গাছ থেকে নামানো শুরু হয়েছে রাজশাহীর সুমিষ্ট আম। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে গুটিজাত দিয়ে শুরু হলেও এ মাসেই বাজারে আসবে সুস্বাদু গোপাল, রানী পছন্দ, লক্ষণভোগ ও খিরসাপাত আম। এবছর রাজশাহীর অঞ্চলে আম কেন্দ্রিক শিল্পের সম্ভাবনা নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। অন্যদিকে অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে পটুয়াখালীতেও আমের আশানুরূপ ফলন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শুক্রবার থেকে গুটি জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে বাজারে আসতে শুরু করেছে রাজশাহী অঞ্চলে সুস্বাদু আম। আগামী 22 মে থেকে গোপালভোগ, 25 মে লক্ষণভোগ, 30 মে খিরসাপাত সহ পর্যায়ক্রমে বাজারে আসবে ল্যাংড়া, আম্রপালি, ফজলি, আশ্বিনা, গৌরমতির মতো সুস্বাদু আম। অনুকূল আবহাওয়া আর চাষিদের পরিচর্যায় চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে বাম্পার ফলন হয়েছে আমের। তবে সার, বিষ আর শ্রমিকের মজুরি বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় আছেন চাষিরা। ব্যাপক খরচ করেছি আমও আল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। আমের দামটা যদি আমাদের সরকার একটু বাড়ায় দেয়। হিমসাগর, গোপালভোগ, আমরুপালি এসব যদি 2000-এর উপরে বাজার থাকে তাহলে কৃষকেরা কিছুটা লাভ হবে। ফরমালিন মুক্ত নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করতে কাজ করছে জেলা কৃষি বিভাগ। ম্যাচুর অবস্থায় যদি হারভেস্ট করে আমার গ্রাহকেরা নিরাপদ আম পাবে এবং এ বিষয়ে আমরা বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। চাষিদের ভাগ্য উন্নয়নে রাজশাহীতে আমকেন্দ্রিক শিল্প উদ্ভাবনের কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরও অনেক রিলেটেড ইন্ডাস্ট্রি করে আমরা এই আমকে বিদেশে রপ্তানি করতে পারি। এইখান থেকে এই রপ্তানিকে আরও বহুগুণ বাড়ানো যায়, সেটি সরকারের ভাবনা রয়েছে যে আমরা এই অর্থকরী ফসল কিভাবে রপ্তানি করতে পারি। এদিকে বাণিজ্যিকভাবে চাষ না হলেও চলতি মৌসুমে পটুয়াখালীতে আমের ফলন হয়েছে ভালো। উৎপাদিত আমে জেলার পূর্ণ চাহিদা মেটাতে না পারলেও ভালো ফলনে খুশি সাধারণ মানুষ। বউল হওয়ার পরে গাছে স্প্রে করছি, এরপরে ওই সার ঔষধ দেওয়ার পরে এই গাছে এত আম ধরছে। আবহাওয়াটা একটু মোটামুটি অনুকূলে আছে, বাট আপনার এই যে পরিচর্যার উপরে সবকিছু কিন্তু ভালো হয়। পর্যায়ক্রমে জেলার আমের উৎপাদন বাড়াতে কাজ করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। সুলাইমান কবির, RTV।